প্রতিটা মানুষের জীবনে ফ্রেন্ডস থাকা অনেক বেশি জরুরি। আসলে যদি বন্ধু-বান্ধব না থাকে তাহলে কিন্তু লাইফটাকে একটু এনজয় করা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন। চাইলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করেও রাখতে পারেন। তো আজকে আমরা চলে গিয়েছি প্লাশেট গ্রোভ গ্রিন স্ট্রিটের। যারা নাকি লন্ডনে থাকেন তারা অবশ্যই চিনবেন, কারণ এই জায়গাটা রিসেন্টলি অনেক বেশি পপুলার হয়ে গিয়েছে। তো অনেক সময় কিন্তু প্ল্যানিং করেও কিন্তু অনেক কিছু করা যায় না, আবার হুটহাট প্ল্যানিংও অনেক ভালো কিছু হয়ে যায়। তো ওই দিন কিন্তু আমাদের সাথে এরকমই হয়েছে, হঠাৎ করেই প্ল্যান করলাম যে আমরা সন্ধ্যার পরে চা খেতে বের হব। আর প্রথম যখন হালকা ঠান্ডা পড়ে তখন কিন্তু ওয়েদারটা ভালোই লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু যখন হালকা ঠান্ডা পড়ে তখন কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওয়েদারটা। সেই বাংলাদেশের কথা মনে পড়ে যায় যখন শীত পড়তো, মানে অপেক্ষায় থাকতাম যে কবে শীত পড়বে, কবে একটু শীতের পোশাক পরবো। এখন অবশ্য সেইটা হয় না যে শীতের পোশাক কবে পরবো, কারণ এই জায়গায় তো অনেক বেশি ঠান্ডা। তো যখন হালকা শীত পড়ে তখন এর ওয়েদারটাই বেশি ভালো লাগে, আর এই ঠান্ডার মধ্যে কিন্তু চা খেতে ভালোই লাগে। তো এর জন্য আমরা হচ্ছে একটা দোকানে চলে আসছি। এখানে হচ্ছে আমরা চা নিয়েছিলাম আর ঝালমুড়ি নিয়েছিলাম। পুরাই একটা বাংলাদেশের ভাইবস মনে হচ্ছিল, ভালোই লাগছিল, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আজকে কিন্তু আরিশকে হচ্ছে আমি নেইনি, কারণ আরিশের পরের দিন স্কুল আছে। তো ওকে যদি আমি বাইরে বের করি তাহলে দেখা যায় বাসায় যেতে যেতে 10টা 11টার মতো বেজে যাবে, আর ওর ঘুমের ডিস্টার্ব হবে। এর জন্য আমি ওকে কিন্তু বাসায় রেখে গিয়েছিলাম। আমরা হচ্ছে তারপরে চা আর মুড়ি খেয়ে তারপরে আমরা আরেকটা দোকানে চলে গিয়েছি। এখানে হচ্ছে ভেজিটেরিয়ান যে দোকান আছে গ্রিন স্ট্রিটের, ওইটার পাশেই হচ্ছে সুন্দর করে ফুড কোর্ট বসে অনেক দিন যাবত। তো এখানে সবসময় ভাবছিলাম যে কিছু একটা খাবো, কখনোই ওইভাবে খাওয়া হয়নি। ওদের ফুচকা বা হচ্ছে ওদের যে ইন্ডিয়ান ফুডগুলো ওগুলো ট্রাই করা হয়নি। ডাব তো অনেকবারই খাওয়া হয়েছে, কিন্তু ওদের ইন্ডিয়ান যে ফুডগুলো ওগুলো আমার ট্রাই করা হয়নি। তো আমার হাজব্যান্ড বললো এখানের নাকি ফুচকাটা অনেক বেশি মজা, মানে ওদের যেটা আর কি পানিপুরি। তো এর জন্য আমরা এখানে চলে এসেছি। সাথে কিন্তু পটেটো টুইস্টও নিয়েছে, আর সজীব ভাই অনেক বেশি ফান করছিল। বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস ছিল, আর বাতাসে সবারই আমাদের হচ্ছে অনেক বেশি ঠান্ডা লাগছিল। আমরা যেহেতু সবাই হালকা জ্যাকেট পরে গিয়েছিলাম, ভেবেছিলাম যে অত একটা ঠান্ডা লাগবে না, পরে দেখি না, ভালোই বা ঠান্ডা বাহিরে। আর সব সময় এই হুটহাট প্ল্যানিংগুলো না সজীব ভাই আর ভাবিই করে, কারণ আমাদের ওইভাবে প্ল্যানিং করা হয় না। অনেক সময় ভাবি হয়তো বা ব্যস্ত থাকবে বা বলবো কি না কি মনে করে, কিন্তু ভাবি সব সময় ফোন দিয়ে বলে ভাবি আসেন আজকে আমরা বের হই, বা সজীব ভাই বলেন ফোন দিয়ে বলে যে ভাই আসেন আজকে আমরা কোথাও ঘুরতে বের হই বা বাইরে একটু বের হই হাঁটাহাঁটি করতে। তো এইদিকে হচ্ছে অনেক বেশি মিউজিক চলছিল, এর জন্য সেহেরি আর আমারা হচ্ছে ডান্স করছিল। আমার মেয়ে তো সবসময় ভিডিওতেই দেখেন যে সে মিউজিক পেলেই ডান্স শুরু করে দেয়। থ্যাংক ইউ সজীব ভাই এবং নুসরাত ভাবি আপনাদেরকে, কারণ আপনারা যদি প্ল্যানিং না করতেন আমাদের হচ্ছে বের হওয়া হতো না। আর বের হয়ে তো অনেক বেশি ভালো লেগেছে, সবাই মিলে অনেক এনজয় করছিলাম। আর এই যে দই ফুচকাটা দেখছেন, এই দই ফুচকাটা কিন্তু অনেক বেশি মজা ছিল, আর এই পানিপুরিটা একটুও ভালো লাগছিল না আমার কাছে। আমার হাজব্যান্ড বলছে তার কাছে নাকি পানিপুরিটাই মজা লেগেছে। তো ওকে দিয়ে দিয়েছি যে তুমি পানিপুরি খাও, আমি আর ভাবি হচ্ছে দই ফুচকা খাই। আমরা কিন্তু ওই দিন সন্ধ্যায় এগুলা খেয়ে আমরা কেউই রাতের খাবার খাইনি, সবারই কিন্তু পেট একদম ফুল হয়ে গিয়েছিল। আর এইদিকে আমারা অনেক বেশি দুষ্টামি করছিল, ও শুধু ওর গাড়িতে উঠছিল আর নামছিল। ইদানিং ও হচ্ছে গাড়িতে একটুও বসতে চায় না, অনেক বেশি প্যারা দেয়। আর এই যে দই ফুচকাটা দেখছেন, এটা হচ্ছে কেউ ক্যামেরার সামনে খেতে চাচ্ছিল না, আমার হাজব্যান্ড হচ্ছে শুধু দুষ্টামি করছিল। এই দই ফুচকা খাওয়া নিয়ে যে কত বেশি ফান হয়েছে কালকে রাতে সেটা বলার মতো না, কারণ হচ্ছে এই ফুচকার সাইজগুলো এত বেশি বড় ছিল, কেউই হচ্ছে ক্যামেরার সামনে মুখে দিতে চাইছিল না, কারণ অনেক বেশি বড় হা করা লাগবে তাই। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাদেরকে জানাতে পারেন। তারপর কিন্তু আমরা একটু লিডেলেও গিয়েছিলাম টুকিটাকি বাজার করতে, তারপর বাসায় চলে গিয়েছি। টাটা, আল্লাহ হাফেজ।